আমি বড় ইউটিউবার না, আমি টুকটাক ভিডিও করি, গাছের যে ছোটো ছোটো ইনফরমেশন আমি দেওয়ার থাকে দিই সেগুলো। তো ছাদটাকে কেমন ক্যাফের মতন লাগছে কী লোন, আমি জানতে চাইনি এগুলো আপনাদের কাছে, একদমই জানতে চাইনি। যারা ভাবছো যে আপনারা যারা ভাবছেন আর কি, আমার থেকে নিশ্চয়ই আপনারা জ্ঞানী অনেক দিক থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে পরপর 3 ধাপে বৃষ্টি হয়েছে। তা আমি শুধু ভাবছি যে এই র্যাকগুলো যেগুলো করেছি, এইগুলো না করলে কী অবস্থাটা হতো। চলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে। কাল মুষলধারে বৃষ্টি হয়েছে 3 ধাপে। দেখো এই যে গাছগুলো র্যাকে আছে, ইভেন ওই যে গাছগুলো র্যাকে রয়েছে, যদি র্যাকে না থাকতো এই পোর্শনটাতে, ইভেন এই পোর্শনটাতে পুরো মাটি ছেয়ে থাকতো। এখানে দেখো, এখান থেকে অবশ্য ওখানে পাতাগুলো সরিয়ে দিলে মাটিগুলো বেরিয়ে যাবে, গাছের থেকে যে মাটিগুলো পড়ে সেগুলো ধুয়ে বেরিয়ে যায়। সেটাই বলছি, যদি র্যাক না থাকতো এই ছাদটার কী অবস্থা হতো বলো তো। র্যাকটা করে এখন আমি সত্যি কথা বলছি, এই 2খানা র্যাক করে আমার খুব ভালো লাগছে আর কি। না, এটা ঠিক ডিসিশান ছিল আর কি। বৃষ্টি হয়ে মোটামুটি 3 দিন আমাকে গাছে জল দিতে হবে না। কালকে যেই হারে বৃষ্টি হয়েছে, দুপুরে হয়েছে, বিকেলে হয়েছে, সন্ধেবেলা হয়েছে, রাতেও মনে হয়েছে টুকটাক। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, ওয়েদার একেবারে সেই গুমোট হয়ে যাওয়ার মতন বৃষ্টি হবেই আর কি মনে হচ্ছে। কথা তোমাদেরকে বলি, আমি ভেবেছি ছাদে আমি 3টে নতুন গাছ আনবো। অ্যাকচুয়ালি ভাবছিলাম, আমি একটা বাড়িতে দেখলাম যে ছাদের উপরে কৃষ্ণচূড়া গাছ রয়েছে, তাই ভাবছি কৃষ্ণচূড়া গাছ এনে লাগাবো। কৃষ্ণচূড়া, রাতাচূড়া, 3টে গাছ আনবো, 3টে প্যারাপিটে 3 কোনায় রেখে দেবো। এটা আমার ইচ্ছে আর কি, দেখা যাক কবে করতে পারি। সেভাবে করে সেট করে তারপরে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো। আর আমি ছাদ বাগান করে, কিন্তু আবারও বলছি, কালকে একটা ভিডিওতে বলেছিলাম, আমি ছাদ বাগান করি আমার খুশির জন্য, আমার ভালোর জন্য, আমার ভালো রাখার জন্য, নিজের খুশিকে বজায় রাখার জন্য। আমার ইচ্ছে আমি গাছ নিয়ে কী করি, সেখানে কারো অভিমত আমি চাই না, মতামত আমি চাই না। হ্যাঁ, এইবার যারা ভাবছো যে আপনারা যারা ভাবছেন আর কি, আমার থেকে নিশ্চয়ই আপনারা জ্ঞানী অনেক দিক থেকে, ভাবছেন যে ও কী করছে এইসব, তাদেরকে একটু বলি, আপনারা আপনাদের মতামতগুলো দূরে রাখবেন। আমার আপনাদের মতামত একদম দরকার নেই, প্লিজ। এইটুকু আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের মতামত আমার একদম দরকার নেই। কেননা আমি যখন গাছ শুরু করেছিলাম, আমি কারো মতামত নিইনি, নিজের ইচ্ছে মতন করেছি আমি। হ্যাঁ, আমি বাবা মার মতামত অবশ্যই নিয়েছি, তারা আমাকে নিশ্চয়ই মতামত দিয়েছে, হ্যাঁ তুই কর, যতটা পারবি সেটুকু করবি, এক্সট্রা কিছু করবেন। তো আমি এক্সট্রা কিছু করিনি। এই যে ছাদ রং করা থেকে শুরু করে ছাদ পরিষ্কার করা, র্যাক করা ছাদে, পুরোটাই তারা নিশ্চয়ই আমাকে অপশানটা দিয়েছে, হ্যাঁ তুই কর, তাই করছি আমি। কখনো হয়তো লোকের কথা তারাও ভেবে, বাবু দেখ এগুলো করছিস, ঠিক করছিস কি ভুল করছিস, দেখা যাক না কী হয়। আমি তো কোনো ক্ষতি করছি না, আমি ছাদ বাগান করছি। তো সেই জন্য বলছি যে আপনারা দয়া করে আমাকে কোনো মতামত দিতে আসবেন না, প্লিজ। আমি ছাদে লাইট লাগিয়েছি, আমি ছাদে গাছের জন্য লাইট লাগিয়েছি, নতুন করে একটু ডিজাইন করেছি। সেটা তো ছাদটাকে কেমন ক্যাফের মতন লাগছে কী লোন, আমি জানতে চাইনি এগুলো আপনাদের কাছে, একদমই জানতে চাইনি। আমি লাগিয়েছি আমার ইচ্ছে মতন, লাইটগুলোকে লাগিয়েছি আমার পছন্দ অনুযায়ী। তা সেখানে আপনাদের পছন্দ হলো কি নাই হলো সেটা আমি আপনাদের দেখানোর জন্য একদম করিনি, নিজের ইচ্ছে মতন করেছি আমি, আমার ভালো লেগেছে সেটা করেছি। তা যাই হোক, আর আমি বড় ইউটিউবার না, আমি টুকটাক ভিডিও করি, গাছের যে ছোটো ছোটো ইনফরমেশন আমি দেওয়ার থাকে দিই সেগুলো, আমার নিজের ভালো মতন ভিডিও। এবং আজকে এখন সকালে করছি, সেটা আমি আপনাদের জন্য দিইনি, কিন্তু আমি আর 5টা লোক যেগুলো যারা আমার ভিডিও দেখে তাদের জন্য দিয়েছি। সেখানে আমার 2টো ভিউ, 1টা ভিউ যাই আসুক না কেন, আপনাদেরকে দেখতে বলিনি। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদেরকে বলছি যারা ভিডিও দেখো, এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও, অনেকেই দেখো জানি। তা যাই হোক, একটু শেয়ার করে দিও ভিডিওটা। টাটা।